আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই কবি চানমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে 13/7/2024 ময়মনসিংহ পুলিশ লাইনে আজকে যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেই অনুষ্ঠানটি হলো বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি আসবেন, ওনার অপেক্ষায় মানুষ এখন ধীরে ধীরে মঞ্চের দিকে আসছেন, সবাই অধীর অপেক্ষায় আছেন। নিরাপত্তার চাদরে এই মঞ্চটি ডেকে ফেলা হয়েছে। এখানে সকল ধরনের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই মঞ্চের ভিতরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বক্তব্য দিবেন এবং বাংলাদেশ পুলিশের মুক্তিযুদ্ধ যে জাদুঘর সেই জাদুঘর উদ্বোধন করবেন, এই মঞ্চে বক্তব্য দিবেন। দেখতে পাচ্ছেন এখানে গণ্যমান্য লোকজন একত্রিত হচ্ছে। এখানে সবথেকে বেশি একত্রিত হচ্ছেন দেশের কর্ণধার যারা মাননীয় এমপি মহোদয়ের সাথে আসবেন। আরও বড় বড় জ্ঞানী গুণী যারা আছেন সবাই এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন মঞ্চ, সেই মঞ্চ খুব বিশাল বড় একটি মঞ্চ নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি সেই মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা আজকে উদ্বোধন হবে, আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন পুলিশ লাইনের বাংলাদেশ পুলিশের যে ছেলেমেয়েরা আছে তারা একত্রিত হয়েছেন, এখানে অনুষ্ঠানে আসছেন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে এখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত হয়েছেন। তারা এই নিরাপত্তার চাদরে ডেকে ফেলেছেন। আজকের এই অনুষ্ঠান যে হবে সেই মঞ্চ নিরাপত্তার চাদরে ডেকে ফেলেছেন। দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিংহ পুলিশ সুপার মহোদয় মাসুম স্যারকে দেখতে পাচ্ছেন, সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি মাসুম স্যারের উদ্দেশ্যে একটি গান বলতে চাই। পুলিশ জনগণের বন্ধুরে, পুলিশ জনতা জীবন বাজি রেখে পুলিশ দেশের সেবা করে রে। পুলিশ জনগণের বন্ধুরে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠান নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে। আপনাদেরকে নিয়ে যাব যে জাদুঘরটি, সেই জাদুঘরটি দেখাবার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন পুলিশ মহোদয়রা ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বারবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, আসলে বাংলাদেশ পুলিশ এমনই একটি গোষ্ঠী যারা জনগণকে সারাক্ষণ নিরাপত্তা দিয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাদুঘরে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই সেই গেট, যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, মেইন গেট। আপনাদের সেটা দেখাবার চেষ্টা করছি। এই সেই বাংলাদেশ পুলিশ, যেখানে আপনার ফলক উন্মোচন করা হবে। এটাই সেই জাদুঘর, ভিতরে নিয়ে যাব আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আজকে উদ্বোধন হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি আজকের এই জাদুঘর উদ্বোধন করবেন। আমি বলি, যারা বাঙালি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, যারা নতুন প্রজন্মের মানুষ
যারা আজও বুঝেন নাই, দেখেন নাই, তারা এই জাদুঘরে আসবেন, এসে দেখতে পারবেন। এই সেই পুলিশ কর্মকর্তাগণ যারা স্বাধীনতার যুদ্ধে মৃত্যুবরণ করিয়াছেন এই দেশের জন্য। এখানে পুলিশের অনেক ব্রিজ দেওয়া আছে। এই যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, যে যন্ত্রপাতি দিয়ে দেশ রক্ষা করা হয়, শত্রুকে মোকাবেলা করা হয়, সেগুলো এখানে আছে। এরপর আছে আপনার পুলিশের এই যে স্বাধীনতার যুদ্ধে যে পুলিশরা নিহত হয়েছিল, পুলিশই অক্লান্ত পরিশ্রম করেছিল, সেই জিনিসগুলো এখানে আছে। এখানে বিভিন্ন ধরনের জ্ঞানী গুণীর ছবি আছে, ব্যবহৃত অনেক জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের জ্ঞানী গুণী যারা, তাদের ছবি দেখতে পাচ্ছেন ময়মনসিংহের বটবৃক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক সফল ধর্মমন্ত্রীকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের গুণী নেতৃবৃন্দদেরকে এখানে লিপিবদ্ধ করা আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখানেই থাকেন, আসলে একবার বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে আসুন, এসে বাঙালি মুক্তিযুদ্ধ কেমনে হয়েছে সেটা দেখার চেষ্টা করুন, দেখুন, বুঝুন আসলে স্বাধীনতা কেমনে আমরা পেয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন একটি মানচিত্র। এখানে 11টি সেক্টরের কথা বলা হয়েছে। 11টি সেক্টরে বিভক্ত হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যুদ্ধ যখন চলছিল সেই কথাগুলো এখানে এই মানচিত্রে দেওয়া আছে। কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল, কে করেছিল, কেমনে করেছিল, সেই ঘটনাবলী এখানে দেওয়া আছে। আপনারা আসুন, দেখুন এই সেই মুক্তিযুদ্ধ জাদুঘর ময়মনসিংহ পুলিশ লাইনে, এই সেই মহুয়া মলুয়া, যার নামে ময়মনসিংহ একটি পরিচিতি লাভ করিয়াছে, মহুয়া মলুয়ার দেশ ময়মনসিংহ। সেই মহুয়া মলুয়ার ছবিও এখানে রাখা হয়েছে জাদুঘরে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আসুন, দেখুন এই সেই গীতিকার, মহুয়া মলুয়ার গীতিকার, যার জন্য আমাদের ময়মনসিংহ অনেক নামকরণ হয়েছে। এখানে অনেক গুণীজনের ছবি দেওয়া আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন, দেখুন, আপনারা বুঝুন আসলে এই স্বাধীন আসলে কেমনে হয়েছে বাংলাদেশ, সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। এখানে অনেক গুণীজনের ছবি আছে, অনেক ছবি আছে। এই যে দেখতে পাচ্ছেন বাঙালি জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে এসে মানুষে অনেক কিছু দেখতে পারবেন। আপনারা দেখুন এই সেই মঞ্চ, যেখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আপনারা সরাসরি আসুন, সরাসরি এসে জাদুঘরে দেখুন, বুঝুন বাঙালি মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশ কেমনে হয়েছে, কে কোন সময় প্রাণ দিয়েছে, কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে, কে কেড়ে নিয়েছে, কেন কেড়ে নিল, সেই বিষয়গুলো আসলে জাদুঘরে লিপিবদ্ধ করা আছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আবারও কবি চানমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি কবি খায়রুজ্জামান চানমি বয়াতি, বাংলাদেশের টেলিভিশনের লোকসঙ্গীত কণ্ঠশিল্পী। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। কবি চানমি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আবারও অন্য কোথাও নিয়ে যাব আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্থ থাকুন। দেখতে পাচ্ছেন মূল মঞ্চ। আল্লাহ হাফেজ।